নমস্কার, এমজিআর কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে পনির তৈরি করব কাঁচা টমেটো আর মটর দিয়ে, যেটা খেতে খুব সুস্বাদু হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে, একটু নেড়ে নেব। যেই ফুটবে তখন সঙ্গে সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মটর, একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, সামান্য নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। টমেটো আর মটরটা আমি বয়েল করে নেব। আমি একটা সিটি দিয়ে নেব, এদিকে এটা বয়েল হতে থাকবে। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি জিরে বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানে মেথি আর মৌরি গুঁড়ো আছে। এগুলো আমি জল দিয়ে গুলে রেখে দেবো। আমি হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি। এগুলো মিশিয়ে নেব। আমি পনিরগুলো এই মশলাতে কোট করে নেব। ভালো করে কোট করে নিয়েছি, ভাজার সময় একটা পনিরও ভাঙবে না। মশলা মিশিয়ে নেওয়ার পর এবার ভাজবো পেঁয়াজ। 2টো পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। আমি এক্ষুনি পেঁয়াজটা তুলে নেব, এরপরে বেশি ভাজলে কালো হয়ে যাবে। ওই তেলে আমি পনিরগুলো ভেজে নেব। একটু ভাজার পর আমি উল্টে দিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি গ্যাস বাড়িয়ে এবার কিছু টমেটো ভেজে নেব, সতে করে নেব। একটু ভাজার পর কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো আর একসঙ্গে সতে করে নেব। সতে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলেই দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু তেজপাতা টুকরো টুকরো করে দিয়েছি। সামান্য জিরে দিয়ে দিচ্ছি, সামান্য হিং, এটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচো, কাঁচা পাকা টমেটো কুচো। আজকে আমার ঘরে পাকা টমেটো কম আছে, তাই কাঁচা পাকা টমেটো দিয়েছি। এটা মশলার সাথে কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে নেওয়ার পর এই যে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, একটু আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু মটর। এবার লো ফ্লেম করে এটা আমি কুক হতে দেবো, চাপা দিয়ে নেবো। টমেটো আর মটর ঠান্ডা হয়ে গেছে, এটা আমি গ্রাইন্ড করে নেব। মশলার মধ্যে যে মটর দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু তুলে নিচ্ছি, এটা আমি পরে আমার লাগবে। আর তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি টমেটো আর মটর পেস্ট করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। একটু জল কমে আসার পর আমি এবার দিয়ে দেবো 1/2 চামচের কম লবণ, কারণ সব কিছুতে লবণ আছে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর একটু কষিয়ে নেব। লো ফ্লেমে কুক করেছি, আর এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি জার ধোয়া জলটা। আর বন্ধুরা, যেহেতু মটর আছে, অনবরত নাড়বেন থেকে থেকে। আমি এর মধ্যে আর একটু জল দেবো। এবার একটু ফুটে উঠবে, সেই সময়টা আমি একটু ঢেকে দিয়ে কুক করব। উবাল এসছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, টমেটো আর কাঁচা লঙ্কা। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা থেকে তুলে রাখা মটরগুলো। এগুলো নেড়ে আর 2 মিনিট মতন কুক করে নামিয়েই আমি সার্ভ করব। টক মিষ্টি স্বাদে পনিরের রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।